নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে কাঁঠালি কলার মোচা করে দেখাবো। এই মোচাটা আমি সবেমাত্র গাছ থেকে পারলাম। এটা কাঁঠালি কলা। আমার এই গাছটায় কাঁঠালি কলা ভালো হয় না, তার জন্য কলা শুদ্ধ মোচাটাকে আমার পেরে ফেলতেই হলো। তাহলে চলুন মোচাটা আমি কিভাবে রান্না করি এবং অতি সহজ পদ্ধতিতে সেটা আপনাদেরকে দেখাবো। মোচাটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবেন একটুখানি, মিনিট 5 ভাপ দিলেই ঠিকঠাক হয়ে যাবে। মোচাটা করবো চিংড়ি মাছ দিয়ে। এরকম ছোট ছোট দেশি চিংড়ি মাছ দিয়ে করলে খুব স্বাদের হয়। মোচাটা ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। চলুন আর কি কি দেবো এখন, তাহলে আমি কি কি দিয়ে রান্না করছি। এখানে আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি। আলুগুলো যতটুকু পারবেন সম্ভব ছোট করেই কাটবেন, কারণ মোচাতে আলু ছোট দিলেই ভালো হয়। আর আমি আদা নিয়ে নিয়েছি এইটুখানি। কাঁচা লঙ্কাটা আমি বেটে দেবো না, কাঁচা লঙ্কাটা আমি গোটা গোটাই দেবো। আর চিংড়ি মাছটা বেছে নুন হলুদ দিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে দিচ্ছি জিরে, ধনে, একটু কালার হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো আর হলুদ। আর এখানে ফোড়ন দেবো হচ্ছে জিরে তেজপাতা। যেহেতু আমি আর এখানে আছে চিনি, নুনটা আমি পরে দেখাবো। যেহেতু আমি এটা চিংড়ি মাছ দিয়ে করছি সেহেতু গরম মশলা আমি ফোড়ন দেবো না, সরষের তেলে হবে এবং হাই ফ্লেমে হবে। আলুটা আমি নুন হলুদ দিয়ে অল্প একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। নুন হলুদ মিষ্টিটা আপনারা, মশলাটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। মোচাতে সাধারণত আলু একটু ছোট করেই দেবেন, ছোট করে দিলে স্বাদটা বেশি ভালো হয়। মশলাগুলো আমি মিক্সিতে বেটে নেব। একটা কাঁচা লঙ্কা দেবো, ঝালটা আপনারা বুঝে দেবেন। এখন আমি নুন দিইনি। আলুটা যখন দেখবেন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখনই চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে নেবেন, তাহলে চিংড়ি মাছ বেশি করে ভাজলে যখন দেখবেন চিংড়ি মাছগুলো একদম বেঁকে বেঁকে গেছে তখন জানবেন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। চলুন তাহলে এই আলু আর চিংড়ি মাছ, জিরে তেজপাতাটা দিয়ে দেবো। এটা থেকে যখন সুন্দর গন্ধ একটা বেরোবে তখন কিন্তু মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আর এই যে জিরে আদা লঙ্কা সব পেস্ট করে এর মধ্যে ঢেলে দিলাম। মশলা থেকে যখন দেখবেন একটু কাঁচা গন্ধটা চলে গেছে তখন মশলা ধোয়া জলটা দিয়ে দেবেন। মশলা কিন্তু যত কষবেন ততই জানবেন স্বাদ কিন্তু অসাধারণ হবে। এবার এটা থেকে যখন তেল ছাড় শুরু করবে তখন কিন্তু আলুটা দেবো। মোচা যখন কাটবেন আপনারা তখন কিন্তু একটু নুন এবং হলুদ জলে চুবিয়ে রেখে দেবেন, তাহলে মোচা কিন্তু কখনো কালো হবে না। দেখুন আমার এই মোচার কালারটা কি সুন্দর এসেছে, কখনোই কালো হবে না। এবং ভালো করে ধুয়ে মোচাটা একটু ভাপ দিয়ে নেবেন। আর এই যেখানে আমার আলু আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তাদের কেমন তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু মোচাটা দিয়ে দেব। মোচাটা দিয়ে এবার নুনটাও দিয়ে দেব। মোচাটা বারবারই নেড়ে দিতে হবে, নাহলে তলায় লেগে যাবে। এর মধ্যে এবার আমি এবার নুন দেব। নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এবার আলুটা দিয়ে দেব। ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে, কারণ নাহলে লেগে যাবে। এবার চিনিটা দিয়ে দেবো।
চিনিটা দিয়ে কিন্তু খুব নাড়বেন, কারণ নাহলে চিনি কিন্তু তলায় লেগে যাবে। এমনি মোচা, বাঁধাকপি এগুলি কিন্তু খুব নেড়েই করতে হয়, নাহলে তলায় লেগে যায়। আর এটার মধ্যে আপনারা ঘি গরম মশলা দিতেও পারেন। আমি যেহেতু চিংড়ি মাছ দিয়েছি সেহেতু আমি ঘি এবং গরম মশলা কোনোটাই দিইনি। মোচাটা আমার হয়ে গেছে, চলুন তাহলে নামিয়ে ফেলি। মোচাটা আমার হয়ে গেছে, আপনারা একদিন বাড়িতে এরকমভাবে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর আমার এই রান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, তাহলে আজ আসি।